অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। ট্যাঙ্ক সাজোয়াজান থেকে ছোড়া গোলার আঘাতে মাটির সঙ্গে মিশে যাচ্ছে আবাসিক ভবন। হেলিকপ্টার থেকে করা হচ্ছে গুলি, এতে প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। হামলার ভয়াবহতায় টিকতে না পেরে রাফার আশ্রয় কেন্দ্র ছেড়ে এরই মধ্যে পালিয়েছেন ৩.৫ লাখের বেশি ফিলিস্তিনি। সোমবার রাফায় জাতিসংঘের গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় সংস্থাটির নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়। গাজায় যুদ্ধ শুরুর পর এটি প্রথম কোনো ঘটনা যেখানে জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর বিদেশি কোনো সদস্য নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারালেন। এই ঘটনার পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। গাজার রাফা শহরের একমাত্র সচল চিকিৎসা কেন্দ্র কুয়েত হাসপাতালকে এবার টার্গেট করেছে নেতানিয়াহু বাহিনী। হাসপাতাল ছেড়ে যেতে ডাক্তার নার্সদের নির্দেশ দেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এতে পুরো উপত্যকার স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়েছে। কয়েক ঘন্টার মধ্যেই সেখানে চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনারা। রাতভর সেখানে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। শহরের একটি অংশ পুনরায় দখলে নিতে এই অভিযান বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে সংঘাতে প্রাণ হারানো সেনাদের স্মৃতিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে ইসরায়েলি নাগরিকদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও তার ক্যাবিনেটের মন্ত্রীরা। সোমবার তেল আবিবে অনুষ্ঠান চলাকালে এক ব্যক্তি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আবর্জনা বলে চেঁচিয়ে ওঠেন। পরে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী বক্তব্য রাখতে এলে এক নারী তাকে অপরাধী বলে চিৎকার করে ওঠেন। পরে দ্রুত অনুষ্ঠান শেষ করা হয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।